এইরকমই আজকে থেকে যদি 200 বছর আগে দেখা যায়, যেই যুগে 10টি প্রসিদ্ধ ইমান ভঙ্গকারী বিষয়গুলি আইম্মা কেরামরা ওলামায়ে কেরাম বর্ণনা করেছেন, সেই যুগে বেনামাজি মুসলমান হইতো না। সাধারণত বেনামাজি মুসলমানের সংখ্যা ছিলই না। সুতরাং তখন তিনি হয়তো বেনামাজি হওয়া বা নামাজ ছাড়া কে তিনি ইমান ভঙ্গকারী হিসেবে তখন উল্লেখ করেননি, বা তার উদ্দেশ্য এই ছিল না যে এই 10টিতেই সীমিত। কিন্তু আজকালকার জামানায় শতকরা 99 জন মানুষ মুসলিম সমাজে নামাজ পড়ে না। এটা কোনো বাড়াবাড়ি কথা নাই। যদি কায়েমি নামাজ, 5 ওয়াক্ত নামাজ, ফজর সহ নামাজ, কারণ এক ওয়াক্ত ছেড়ে দিলেই কুফরি হয়। 5 ওয়াক্ত কায়েমে নামাজ পড়নেওয়ালা মুসলমান শতকরা 99 জন পাবেন না। একটি গ্রামের, একটি এলাকার আপনি পরিসংখ্যান বের করেন, তাহলে বুঝতে পারবেন যে এই গ্রামে কতজন লোক বাস করে আর কতজন লোক ফজরের নামাজে হাজির হয়, তাহলে সংখ্যা চলে আসবে। তাহলে এই জামানায় যেখানে নামাজ অধিকাংশ মানুষ ছেড়ে দিয়েছে মুসলিম, অথচ তারা মুসলিম পরিবারে জন্ম নিয়েছে, সেখানে নামাজ একটি ইমান ভঙ্গকারী, ইসলাম নষ্টকারী বিষয়। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আমার মাঝে এবং অমুসলিমের মাঝে প্রথম চুক্তি হবে, প্রতিশ্রুতি হবে সালাতের, নামাজের। কেউ বলছে আমি কলেমা পড়তে চাই, আমি মুসলমান হয়ে যেতে চাই, তাহলে তুমি ইসলাম গ্রহণ করবে? তাকে প্রথমে শিক্ষা দিতে হবে যে এই কালেমায়ে শাহাদাতের সাথেই তোমাকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। এক্ষুনি, এখন এশার সময় রয়েছে, বরং মাগরিবও এশার সাথে এখন পড়তে হবে, কারণ মাগরিব এশা দুটো একসাথে জমা করা যায়। সুতরাং যতক্ষণ এশার সময় আছে তোমার মাগরিবও ফরজ, মাগরিব এশা পড়া। যদি বলে না আমি মুসলমান হব, হাজার হাজার মুসলমান নামাজ পড়ে না, আমিও মুসলমান হইলাম, কোন বা দোষ করলাম, আমি নামাজ পড়তে পারবো না, ফাকাদ কাফারা, কাফের। যে নামাজ পড়বে না ফাকাদ কাফারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ফামান তারাকাহা, যে ব্যক্তি ছেড়ে দিল। এই কথা বলেনি যে ফামান জাহাদা, যে অস্বীকার করলো। ফামান আনকারা, যে ইনকার করলো যে না আমি পড়বো না, পড়তে পারবো না, মানি না, এই কথা বলেনি। ফামান তারাকা, যে ব্যক্তি তরক করে দিল। বাঙালি সমাজের এক শ্রেণীর বক্তারা বলে যে নামাজ অস্বীকার করলে কাফের হয়। তাদেরকে জিজ্ঞাসা করি, কেউ যদি পর্দা অস্বীকার করে তো তার কি হবে? কাফের হবে না? কেউ যদি রোজা অস্বীকার করে তার কি হবে? কাফের হবে না? কেউ যদি হজ অস্বীকার করে কাফের হবে না? কেউ যদি উমরা অস্বীকার করে কাফের হবে না? কেউ যদি কুরবানি অস্বীকার করে, ফরজগুলি বাদ দেন, যে সুন্নাতে মুআক্কাদা, আমি সব মানি, কুরবানি মানি না, কুরবানি অস্বীকার করে, মুসলমান থাকবে? তাহলে অস্বীকার করার বিষয় যদি বলা হয় যে অস্বীকার করা, তাহলে নামাজে আর কুরবানিতে কি পার্থক্য থাকলো? গুরুত্বের দিক দিয়ে নামাজে আর উমরাতে কি পার্থক্য থাকলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান তারাকাহা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। ইসলাম বিনষ্টকারী বিষয়গুলি খুব সংক্ষেপে বর্ণনা করব, কারণ যদি এরকম বিস্তারিত বলি তাহলে 2-4টি অনুষ্ঠানের প্রয়োজন রয়েছে। বিস্তারিত এক একটি বিষয়ের উপরে হয়তো এক একদিন আগামীতে ইনশাআল্লাহ তাআলা আলোচনা হবে। তবে আজকে অধিকাংশ ইসলাম ভঙ্গকারী বিষয়গুলি যেগুলি উলামায়ে কেরামরা উল্লেখ করেছেন তা আপনাদের সামনে শুধু পড়ে শুনিয়ে দেব খুব সংক্ষেপে। তাহলে একটি নামাজ ত্যাগ করার বিষয়, কারণ সবচেয়ে বড় রোগ আজকালকার জামানায় মুসলিম সমাজে নামাজ ত্যাগ করা ব্যাপক আকার ধারণ করেছে। এবার বেনামাজিকে বলার সাহস করা মুশকিল, এইরকম হিম্মতের লোক পাওয়া মুশকিল যে রাস্তায় বসে আছে, বলবে সালা নামাজ পড়তে চলো, আর সে নিরাপদে থাকবে। তারপরে তাহলে ইসলামের শত্রু আমরা ইহুদি খ্রিস্টানদেরকে বলি, মিথ্যা কথা। এরা ইসলামের শত্রু, যাদেরকে যদি বলা সালাহ বলা হয়, নামাজ বলা হয়, তাহলে তারা জীবনের শত্রু হয়ে যেতে পারে। কেন আমাকে নামাজের কথা বললো? ঘরের শত্রুর খোঁজ খবর রাখেন না, আর দূরের শত্রুর সম্পর্কে সজাগ। পকেটে করে যদি সাপ নিয়ে বাড়ান, আর যদি বলেন যে আমি বাঘকে ভয় করি, যেই বাঘ আজকাল না বাংলাদেশে জঙ্গল আছে আর না বাঘই কোথায় আছে, ওই সুন্দরবন না গেলে কোথাও বাঘ খুঁজে পাবেন না। বাঘ বলে ভয় করেছেন আর পকেটে সাপ ভরে ঢুকিয়ে রেখেছেন, বসে আছে নিশ্চিন্তে বসে আছে। ঘরে শত্রু, ঘরে ঘরে শত্রু মজুদ রয়েছে, যারা বেনামাজি হয় নামাজিকে ঘৃণা করে। নামাজ পড়তে বললে তাদের চরম কষ্ট হয়। নামাজি লোক যদি রুমমেট হয়ে যায় তাহলে তাকে বের করা আপ্রাণ চেষ্টা করে, এ থাকলে মুসিবত রে, নামাজ পড়তে হবে, আর না হলে ডিস্টার্ব করবে, এই ঘুমে আমাদের ব্যাঘাত সৃষ্টি করবে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং একে যেভাবে হোক তাড়া এখান থেকে।
এটি কি আসল রূপ বলছি না, অবস্থা বলছি না? হ্যাঁ, আপনি গিয়ে দেখেন, আপনি একজন 5 ওয়াক্ত নামাজি, ফজরে উঠবেন, দরজা খুলবেন, ঢুকবেন, লাইট জ্বালাবেন, কাপড় চোপড় আপনি পরিবর্তন করবেন, চেঞ্জ করবেন, যাবেন মসজিদে, আর বেনামাজিদের রুমে থেকে দেখেন কদিন আপনাকে রাখে। কারা? ইহুদি খ্রিস্টানদের কথা বলছি না, যারা নিজেদেরকে মুসলিম বলে তাদের কথা বলছি, তাদের ইসলাম দ্রোহিতার কথা বলছি, তাদের নামাজ দ্রোহিতার কথা বলছি।